একজন আরব সাংবাদিক কালই লিখেছেন যে আরবদের সাবধান থাকতে হবে, কেননা বলা হচ্ছে এই যে হামলা ইরান করছে, বলা হচ্ছে এটি ইরান করছে না, বরং আমেরিকা এবং ইসরায়েল নিজেও করতে পারে। শুরুতে ইরান করলেও এখন আমেরিকা এবং ইরান এই সুযোগকে কাজে লাগাতে পারে। কোনো কোনো হামলার কথা ইরান অস্বীকারও করেছে। ইরান বলেছে আমরা এই হামলাগুলো করিনি। আর এই সাংবাদিক এটিও লিখেছেন যে হতে পারে আমেরিকা ইসরায়েল এই যুদ্ধ থেকে হয়তো একসময় বেরিয়ে যাবে, আর মুসলিম বিশ্ব পরস্পরের মাঝে যুদ্ধ করতে থাকবে, যা এটাই এই অপশক্তিগুলো চায়। খলিফা রাবে রহমউল্লাহ ইরাক যুদ্ধের সময় এই সতর্ক করেছিলেন যে পৃথিবীতে বিরাজমান এই নৈরাজ্য এখন ক্রমশ বিস্তার লাভ করবে। হায় মুসলিম বিশ্ব যদি এই কথাটা বুঝতো। এখন দেখুন, ইরাকের যুদ্ধের পরেই অন্যান্য মুসলিম দেশগুলোতে নৈরাজ্য ছড়ানোর চেষ্টা করেছে এরা। এই মুসলিম দেশগুলোতে নৈরাজ্য এবং অশান্তি সৃষ্টি করেছে এরা। আমেরিকা এবং দাজ্জালি শক্তির কথা বলছেন হুজুর। এরা অপশক্তি নৈরাজ্য সৃষ্টি করেছে। এরপর মুসলমান দেশগুলোতে ক্রমাগতভাবে বিশৃঙ্খলা এবং অশান্তি বিস্তার লাভ করছে, যা কেউ অস্বীকার করতে পারবে না। কোনো কোনো মুসলমান দেশও আমরা জানি পরস্পরের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত। আমি যেভাবে বললাম, এই যে বিশৃঙ্খলা এবং অশান্তি পাশ্চাত্যের এই দেশগুলোরই সৃষ্ট, বাহ্যত এটি বন্ধ হওয়ার থামার কোনো কারণ দেখা যায় না। আল্লাহর বিশেষ তাকদীর যদি কাজ করে তাহলে ভিন্ন কথা, তবে এদেরকে চেষ্টা করতে হবে, মুসলিম দেশগুলোকে চেষ্টা করতে হবে, এর জন্য আমাদের দোয়া করতে হবে আল্লাহ তাআলা যেন মুসলিম বিশ্বকে এই অশান্তি এবং নৈরাজ্য থেকে রক্ষা করেন, নিরাপদ রাখেন। মুসলিম বিশ্ব এবং মুসলমানদের উচিত তারা তাদের শান্তি প্রতিষ্ঠা করে ভাই ভাই হয়ে যাওয়া। এটি ইসলামী শিক্ষা। পরস্পরের শিরচ্ছেদ করবে, এটি ইসলামী শিক্ষা নয়।